আসসালামু আলাইকুম। বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে। সবগুলো রাজনৈতিক দলকে এদেশের মানুষ চিনে না, জানেও না, জানতে চেষ্টাও করে না। প্রধান কয়েকটি রাজনৈতিক দলের নাম বলবো। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারপর হচ্ছে মওদুদুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি। এক একটা দল এদেশে এক একজনের মতবাদ প্রতিষ্ঠা করতে চায়। ইসলামিক দলগুলো চায় এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে। আদৌ কি এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে? এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। তবে ইসলামিক যে দলগুলো আছে, আগে তারা একত্র হতে হবে, একই নীতিতে আসতে হবে। 2024 জাতীয় সংসদ নির্বাচনে একটা সুযোগ এসেছিল এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করার, এবং জনগণ অনেক সাড়া দিয়েছিল। জনগণ একটা চেঞ্জ চেয়েছিল। সেই চেঞ্জটা এদেশে 100% সফল হইতো, সেটা মওদুদির জামায়াত শিবিরের কারণে হয়নি। এই মওদুদির জামায়াত শিবির যদি মওদুদির মতবাদ থেকে ফিরে আসে এবং প্রত্যেকটা ইসলামিক দলের সাথে তারা সুসম্পর্ক গড়ে তোলে, তারা একই ছাতার নিচে আসতে পারে, তাদের কমিটমেন্ট যদি ঠিক থাকে, যদি তারা ওয়াদা বরখেলাপ না করে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে আগামী নির্বাচন ইসলাম কায়েম হবে। তবে ওই পশ্চিমাদের সাথে আতাত করে নয়। পশ্চিমাদের সাথে আতাত করার কারণে 2026 জাতীয় সংসদ নির্বাচনে এদেশে ইসলাম কায়েম হয় নাই। আর মওদুদির জামায়াত তারা নিজেরা এককভাবে এদেশে ইসলাম কায়েম করতে পারবে না কিয়ামত পর্যন্ত। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মওদুদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম, জমিয়তে উলামা, এই দলগুলো যদি একত্র হয়ে এদেশে শপথ গ্রহণ করে আমরা এদেশে ইসলামী হুকুমত কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ, তাহলেই হবে এদেশে ইসলামী হুকুমত। আর তা না হলেও কিয়ামত পর্যন্ত এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে না। তবে হবে, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলে দিয়েছেন তামাম দুনিয়া ইসলামের বিজয় হবে। সেটা কিয়ামতের আগে হইলেও হবে। কিন্তু বাংলাদেশে এবং বিশ্বের মুসলমান যদি একত্র হতে পারে, তার আগেও হইলে হতে পারে ইনশাআল্লাহ।